হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বাবা, এখনো নিউ ইয়ার হয়নি, কাল হবে নিউ ইয়ার। তার আগে থেকে বলে দিচ্ছি অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? তবে নিউ ইয়ারের থেকে বেশি এক্সাইটেড আমরা রাম মন্দির উদ্ঘাটন নিয়ে। তো সেই কারণে আমি বানিয়েছি অনেকক্ষণ থেকে বানাতে বলছিলাম। তো প্রদীপ তো বানাচ্ছিল না, আমি 4টা বানিয়েছি প্রদীপ। তারাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো এবং সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো এবং সুস্থ আছি। আর ভিডিও শ্যুট করতে পারছি না, ওই তোড়মোড়কে যাকে বলে আর কি, ভিডিও জোড়াতালি দিয়ে আগের কিছু ভিডিও এখনের ভিডিও সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি হচ্ছে। তো আশা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা, তোমাদের ভালো লাগবে। তো চলো প্রদীপগুলো দেখে দিই। একটা প্রদীপ রয়েছে চিনেমাটির, বেশ সুন্দর, দীঘা থেকে নিয়ে এসলাম। সেই দীঘার প্রদীপটা মাজে দেবো। আর 4টা প্রদীপ বানিয়েছি, বেশি বানাইনি। তো এই হচ্ছে 4খানা প্রদীপ। হ্যাঁ, এখন ওইটা লেপতে হবে, ফেটে যাবে হয়তো। ওই প্রদীপগুলো শুকোনোর পরে ফেটে যায় না, তো ওগুলো যে পশু মাটি বলি, মানে জমি থেকে মাটি নিয়ে আসা রয়েছে, ওই মাটি দিয়ে লেপালেপির কাজগুলো করতে হবে। অল্প হালকা করে দিয়ে দিলে তো আর ফাটবে না। আর একটা প্রদীপ রয়েছে, একটা পিতলের প্রদীপ রয়েছে, ওইটা ঠাকুরের কাছে থাকে। আর একটা প্রদীপ রয়েছে চিনেমাটি, সেটা মাঝখানে দেবো। আর এগুলা দেবো 4 সাইডে। আর এখানেই হচ্ছে কাজবাজ ঘরের। আর এই হচ্ছে বিখ্যাত জাম্বো সাইজের উনুন আমার। আজকে করতে হবে, এখনও দোকান থেকে আসেনি, কটকটি বানাতে হবে। পেরেক পড়ে গেছে। এই উনুনটা করেছি, সবাই চেঁচাচ্ছে, বলছে সুন্দর ভালো গামলাটাকে নষ্ট করে দিয়েছে। এটা নতুন গামলা, ইউজই করিনি আমি, তো এটাতেই বানিয়ে দিয়েছি। কি আর করা যাবে, দরকার যেহেতু একটা মাটির উনুনে। সেদিনকে করেছিলাম ছান্তা পিঠে, যেগুলো হয় ভাবরা জিলেপির মতো, করেছিলাম মোটামুটি 8:30 নাগাদ করেছি। 3:30 থেকে বসে 8:30 পর্যন্ত করেছি, অনেকটা টাইম লেগেছে। আজ বানাতে হবে তোমার কটকটির দরকার আছে, কটকটি বানাবো। আর হচ্ছে এই ঘরে প্লাস্টারের কাজ হতে হতে আবার স্টপ হয়ে গেছে। এই ঘরে প্লাস্টারের কাজটা হচ্ছিল, আর সকালের দিকে জল দিয়েছিলাম, আরেকবার জল দিতে হবে মনে পড়ছে, মানে বিকেলবেলার দিকে দিতে হবে। এখনও জল চলছে নাকি, আর একবার দিয়ে দিলেই হয়। ওই পেছনের কাজটা যে দেখতে পাচ্ছ কিছুটা রয়ে গেছে। আর নিচের দিকে যতটা থেকে নেট করে, নেট লাগাবে না মার্বেল লাগাবে জানি না, টাইলস লাগাবে। টাইলস লাগানোর এখন টাকা নেই, তবে জানি না ভবিষ্যতে হলেও হতে পারে। পরবর্তী দিনে কী হবে না হবে আমরা তো কিচ্ছু জানি না। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তবে একটা পর্যন্ত প্লাস্টারটা হয়ে গেছে মোটামুটি, এই রুমটা কমপ্লিট। আর একদিন যদি লাগে, যেখানে যা ছিটছাট বাকি আছে প্লাস্টার হতে, সেগুলো হয়ে যাবে। বাথরুমটা হয়ে গেছে কমপ্লিট, আর বাকি হচ্ছে ওপরের কাজ। কি ভাবছো, লুকিয়ে লুকিয়ে গৃহপ্রবেশের পুজো সেরে নিলাম? হ্যাঁ, এক প্রকারে তাই বলতে পারো, কারণ লুকিয়ে লুকিয়ে সারার মতনই হয়তো পুজোটা হয়েছে। গৃহপ্রবেশ ঠিক নয়, তবে যেহেতু ওইখানে আমাদের মাটির বাড়িটা ভাঙা টাঙার কাজ হচ্ছে, আর মা বাবা এসেছিলো কিছু কাজের জন্য, এখানে মায়ের কিছু জমা দেওয়া ছিল বিডিও অফিসে, সেই কারণে এসেছিলো কাগজপত্র। তো ভাবলাম পুজোটা করিয়ে নিই, যাতে আমরা এই ঘরটা ব্যবহার করতে পারবো, আগুন টাগুন জ্বালাতে পারবো। আর পুজো না হলে তো ঘরটা ব্যবহার করতে পারবো না, ভিটেতে মানে আগুন জ্বালাতে নেই, সেই জন্য। তো সেদিনকে পুজোটা সেরেছিলাম। ওই 1 কেজি 250 মতো ময়দা ছেঁকেছিলাম, লুচি বানিয়েছিলাম, লুচি ঘুগনি আর সুজি করেছিলাম। আর পুজো টুজো দেওয়া হয়েছিল, আমাদের যতজন মিস্ত্রি লেবার কাজ করছিল তাদেরকেই দিয়েছিলাম। আর আশেপাশের 2-1 ঘরকে দেওয়া হয়েছিল প্রসাদ, আর নিজেরা খেয়েছিলাম। সেদিনকে ভাত টাত রান্না কিছুই করিনি, ছোটো মোটো করে গৃহপ্রবেশের পূজাটা হলো আর কি, মানে যাতে আমরা ঘরটা ইউজ করতে পারি। কিন্তু পরে হয়তো কি হবে, অবশ্যই পরে আবার বড় করে গৃহপ্রবেশের পুজো করানো হবে। এখন আপাতত ঘরটা আমরা যাতে ব্যবহার করতে পারি, সেই জন্যই পুজোটা করিয়ে নিলাম, নইলে প্রচুর অসুবিধায় পড়ে যাব আমরা। আর ওই কারণেই পুজোটা করিয়ে নিচ্ছি, বিশেষ কারণ সেরকম কিছু নেই। আর তোমাদেরকে দেখাবো সামনের দিকটা, যে এখানটায় আমি রান্না বান্না করি না, তো ওইখানটা পুরোটাই ভেঙে ফেলেছে। আর একে তো ঘরটার মধ্যে কিছুই ছিল না, আমি যখন বাড়ি বানাচ্ছিলাম তখন তো কতটা ভেঙেই গিয়েছিল, একটা সাইড ছেড়ে পড়ে গিয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ পুরোটা খোলা, এখানে পুরোটা ভেঙে ফেলেছে, ভেঙে দিয়ে যে
তাদের শ্বশুর শাশুড়িরা এখানে ঘর করবে, তাদের 2 কামরা পাকার ঘর করবে, সেই কারণে তারা তাদের ভেঙে ফেলেছে। তারা নিজেরা ভেঙেছে, অসুবিধা নেই। আমাদের হাত থেকে যদি কোনো কিছু হয় তাতে অনেক সমস্যা, কারণ যে বছর আমি এখানে এসেছি, প্রায় 10 বছরের বেশি হতে চললো, অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। সব কিছু হাড়ে হাড়ে চিনেছি, অনেক ঠকেছি, অনেক শিক্ষা হয়েছে আমার। তো ওদিকে রান্নাবান্না সারা হয়ে গেছে, সেসব কথা আর বলতে চাইছি না। সংসারে অশান্তি তো থাকেই। তো বেসনের ভাজা আর একটা সবজি বানিয়েছি, বেগুন টেগুন পালং শাক ফুলকপি দিয়ে। আর কিছু সেরকম বানাইনি, যেহেতু এখানটা ভেঙেছে না, তো অসুবিধা হচ্ছে আমার প্রচুর রান্নাবান্না করতে, কাজকর্ম করতে। তবুও যাই হোক করে করছি, কারণ পুরোটা তো খোলা, রাতের বেলাও ভয় লাগছে। যতটুকু হলেও আড়াল তো ছিল, কিন্তু রাতের বেলা মনে হচ্ছে কি সব খড়খড় করছে, ভয় ভয় লাগে। যতক্ষণ না আসে দোকান থেকে আমি ঘুমোতেই পারি না। আর আগে কি হতো, দোকান থেকে আসতো না, আমি ঘুমিয়ে ফেলতাম। কিন্তু এখন মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। এই জায়গাটা খোলা, তবুও এখন রাতের দিকে তিরপল দিয়ে ঢেকে দেয় পুরোটা। তিরপল দিয়ে ঢাকলেও তো দরজা টরজা লাগানো হয়নি। অবশ্য অনেকটা খানি রাত আমরা তো জেগেই থাকি। আর এদিকে ছাদে উঠে আসলাম, দেখো বিকেলবেলাও কত কুয়াশা দিয়েছে। আর আমাদের গ্রামেতেও মনে হচ্ছে যেমন একটা দূষণ আবহাওয়া। মানে দিল্লি টিল্লির শহরেই দেখেছি যে কতটা দূষিত হয়ে যায়। দূষিত হলে কি হয়, ওখানে প্রচুর পরিমাণে কুয়াশা দেয়, তারপর চারদিকটা তোমার ওই ঘন একটা ধোঁয়ার মতো আবরণ। কিন্তু আমাদের এখানেও দেখছি কিছু কিছু জায়গায় এমন হয়ে আছে। মানে পরিবেশটাকে কী হারে দূষিত করেছি আমরা, একবার ভাবতেই অবাক লাগে। তো যাই হোক, এখানে এই যে ঠাকুরঘরটা হবে, ঠাকুরঘরটা হলে অবশ্য ছাদটা অনেকটা ছোট হয়ে যাবে। আর অনেকে বলছে, মাও বলছে যে এত দূরে ঠাকুরঘর করছু, বয়স হয়ে গেলে যখন বুড়ো হয়ে যাবি তখন কি আর ঠাকুরঘরকে আসতে পারবি? আসতে তো অসুবিধা হবে, এতটা সিঁড়ি ভেঙে ভেঙে। তো কি করব, ঠাকুর যদি চানাই, ঠাকুরের যদি মনে হয় যে ওদেরকে আমরা আমার কাছে নিয়ে আসি, উপরকে ওঠাই, তো ঠাকুরই আমাদেরকে শক্তি দেবে, আমরা উপরে তখন ঠাকুরের কাছকে চলে আসতে পারবো। এই হচ্ছে ব্যাপার। যত ঠাকুর মন্দির বড় বড় সব পাহাড়ের চূড়াতেই তো হয়। সেখানকে পরিশ্রম করে না খেয়ে না দিয়ে মানুষে, কেদারনাথ বলো, বৈদ্যনাথ ধাম বলো, সব জায়গা কিন্তু পাহাড়ে। অনেক পরিশ্রমের পরেই বাবাকে দর্শন করতে পারি আমরা। তো ওই হচ্ছে তাদের বাড়ি, শ্বশুর শাশুড়ির বাড়ি হচ্ছে এখানে। 2টো রুম হবে। আর আলু লাগাতে দেখতেই পাচ্ছ কতটা লেট হয়েছে বৃষ্টির জন্য। তো এতক্ষণে আলু লাগাচ্ছে। এই সমস্ত জমিগুলো আলু গাছ বেরিয়ে, মানে আলুতে মাটি দেওয়া হয়েছে। তো কিন্তু কি করবে বলো, ভগবানের মার, কারোর তো এর থেকে রেহাই নেই। ওপরওয়ালা যখন মানে কাউকে যদি রাখবো মনে করে রাখবে, আর কাউকে যদি মারবো মনে করে মারবে। সেরকম হয়ে গেছে আমাদের এখানে। এখানে কেন, এখানে গোটা এলাকাটাই বৃষ্টির জন্য সমস্ত আলু অনেকেরই বেশিরভাগ পচে গেছে। আবার যারা লাগাতে বাকি ছিল তাদের লাগানো হয়নি। তো এখানে দেখছিলাম রডগুলো, মানে এখানে 8-এর রড কতগুলো ঢুকে গেছে। এখানে 3টে তো আছে। তুলো আমার যে বাঁচানো ফোনে পাই দেখতে। এত খরচা হতো নি তোমরা যদি দুজনে করে দিতে। হ্যাঁ, এমনটা কেন করলে বলো দেখিনি, নাইনসাফি করলে আমাদের সাথে। চাটার কি আছে, আমি একটু আগে চেটেছি তো আমাকে এখন চাটছে। একটু হলেও তো কম লাগতো না, খরচাটা তো কম সেভ হতো টাকাটা। অবশ্যই। তাহলে সেরকম বলছিল না বেটাকে যে 2টা ইট বেশি হবে, এত খরচা করিসনি। খরচা করলে বেটা বলছিল সব টাকা সবসময় দিয়ে দিচ্ছে, বলছে ইট কিনবে, খরচা করবে নি।
কাজের মধ্যে কোনো লজ্জা নেই। তুমি যদি পরিশ্রম করে খেটে খাও তাতে তোমার কোনো লজ্জা থাকা উচিত নয়। হ্যাঁ, আমাদের দোকানটা এখন মার্কেট এমনিতেই ডাউন, তার জন্য দোকানেরও এই সমস্ত জিনিসগুলো হতো, দোকানকে যেত। আমার বাড়ির দোকানটা হওয়ার পরে এগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল, নতুন করে আবার চালু করছি। আর কিছুদিন আগে 2 দিন ধরে করে দিয়েছি, আমি ভিডিও শ্যুট করিনি, 2 দিন ধরে অনেক কিছুই বানিয়ে দিয়েছিলাম দোকানকে। তো ছান্তা টান্তা করে কটকটিও বানিয়ে দিয়েছি, ললি পাঁপড়, এই লাভ পাঁপড় ওগুলা, আর ছেলেকে দিচ্ছি। কেমন ভালো বাবা রে, ক্যা খা রে তু? খটখটা। এটা আবার কি? কটকটি। তো বন্ধুরা কটকটি হচ্ছে, তারপরে কথাটা এরকম হয়ে আছে, তারপরে হবে তোমার রুটি। দেখি উনানেই করে দেবো ভাবছি, কিন্তু ফ্রাইং প্যানটা আমার কি হবে আমি নিজেও জানি না, কারণ গ্যাসে করি তো ঝুল হয়ে যাবে ফ্রাইং প্যানটা, জড়ি আছে ধরো। মিষ্টিটা ঠিকঠাক হয়েছিল নাকি, মানে হয়েছে নাকি দেখছি, কিন্তু বেশি বেশি খাওয়া হয়ে যাচ্ছে। কটকটি ওরা প্যাকেট করতে হবে এখন। যে এই হচ্ছে প্যাকেজিং হয়ে গেছে, এগুলো ব্যাট পাঁপড়গুলো প্যাকেট করে নিয়েছে আজকে। আর সেই ললি পাঁপড়গুলো ভাজলাম না, আর ওগুলো রয়েছে, লাগবে না, তাই এগুলো ভাজা হচ্ছে। তো এগুলো প্যাকেট করে নিয়েছি কটকটিগুলো। 5 रुपये दो और एक ले लो। এই যে ড্রয়িং করেছে, একটা পাখা না কি করেছে, শুধু কালারগুলোকে নষ্ট করছে। নষ্ট করছো তো কালারগুলো। আর এই যে উনানটা আমি বানিয়েছি, উনুনটাতে মানে একটা বড় গামলাতে বানিয়েছি, আর ভিতরটা বেশ স্পেস রেখেছি। উনুনের ভিতরটা অনেকটা জায়গা আছে, অনেক করে পাস হচ্ছে, মানে ছাই হচ্ছে, তাতে আমার অনেকটা টাইম ধরে উনুনটা জ্বালিয়ে রাখতে হয়, একটু বড় না হলে হতো না। কিন্তু এত সুন্দর জ্বলছে কি বলবো, এত সুন্দর জ্বলছে, মানে কাজ করলে তুমি করেই যাবে, মনে হবে না যে তুমি একটু বিরক্তি বোধ করবে। হ্যাঁ, বাইরে করছি তবুও বাতাস টাতাস দিচ্ছে, তার সত্ত্বেও খুব সুন্দর কিন্তু জ্বলছে উনুনটা। দোকান যাবেন না? যাবি? যাবো, কাজটা সারা হয়ে গেলে একবারে দেখছি তেলটা ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য একবারে হয়ে গেল, এটা রুটিটা খেয়ে যাবো। তার ফিটিং করলে কি বাগানে হলে দোকান শুরু করবে না বন্ধ করে দেবে? না, দোকান এখানে আর এখন করার আপাতত ইয়ে নাই। তোমার এখন তো অনেক টাকা পয়সা ইয়ে হয়ে গেল। হয়তো বৌমা যেমন টুকটুক করে এখানে চালাচ্ছিল হয়তো। না না, ব্যাপারটা হচ্ছে শোকেস ফোকেস করতে তো একটা টাকা লাগবে। এখন ভাবছি যে কিছুদিন বন্ধ রাখবো, কারণ মালগুলো তো সেখানে সব বিক্রি হয়ে গেল প্রায়। মাল কিনতে অনেক টাকা লাগবে। করতে হলে করতে হবে। এছাড়া তখন একটু নামি করে দিয়ে এই ছাড়ি দিয়ে কি করতে হবে। এই রুমটা তো দরকার হয়ে যাবে না, দরকার তো না করলে আর কি করছি, উপরে রুম বেরিয়ে গেছে, নিচে দেওয়ার দরকার নেই। একটা রুম, একটা রুম গেলেও দোকানটা এভাবে হয়ে থাকে। তো বন্ধুরা রাতের বেলা ভিডিওটা এডিট করছিলাম, এডিট করতে করতে দেখি ভিডিওটা শেষ করেছি যেখানে, তারপর থেকে কোনো ক্লিপও নিইনি, আর ঘুম ঘুম লাগছিল। এটা দেখছো তোমরা গত কালকের ভিডিও। আর কি বলতো, বাড়িতে এত চারদিকে কাজ হচ্ছে, কিন্তু কি যে কাজ হচ্ছে নিজে কিছু বুঝতে পারছি না, কারণ ছতিচ্ছন্ন কাজ, একটা যে রুটিন মেনটেন করে কাজগুলো আমার হয় সেই জিনিসটা আর কি হচ্ছে না, সেই জন্য ভিডিও দিতে পারছি না। হয়তো 2 দিন 3 দিন 4 দিন ছাড়া ভিডিও দিচ্ছি, তাতে করে ঘরের কাজ তো অনেকটা এগিয়ে যাচ্ছে। তো অসুবিধা প্রচুরই হচ্ছে। এইটুকু জায়গার মধ্যে আমি মনে হচ্ছে যেন সেই বাজিকার টাজিকার হয় না, যারা ভিক্ষা মেঘে খায়, তাঁবু টাঙিয়ে থাকে, সেরকম হয়ে গেছে আমার বাড়িটা। মানে তোমাদেরকে দেখাতে পারবো না, এমন প্রচণ্ড বাজে অবস্থা, চারদিকে তিরপল ঘেরা দিয়ে থাকছি এখন। মানে সামনের দিকটা তো ভেঙে দিয়েছে, যেখানটাতে ঠাকুরগুলো ছিল, ঠাকুরগুলো আপাতত সেই ঘরকে নিয়ে চলে গেছি, পাকার ঘরকে। তো ওই জায়গাটা ভেঙে দিয়েছে, আর রান্না মানে খোলার মধ্যেই সমস্ত কিছু থাকছে, কিছু করার নেই, আমার হাত পা বাঁধা এখন। তবে ঘরের কাজ আমার
ঘর বাড়িটার কাজ অনেকটা এগিয়েছে, বাথরুমের জন্য কাজটা চলছে। তো ওদারটা রেডি হলে তখন সমস্ত জিনিস ওখানে শিফট করতে পারবো আমি। যখন শিফট করে ফেলবো তখন অতটা বেশি অসুবিধা হবে না। হ্যাঁ, ঠান্ডা, শীতের দিন প্রচুর ঠান্ডা লাগবে, কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, কারণ নিজের জিনিস নিজেরই হয়। তাতে শত কষ্ট করে থাকলে, হ্যাঁ এটাতে ছিলাম এতদিন আলাদা ব্যাপার, কিন্তু ওটা আমার নিজের পার্সোনাল। আমি গর্ব করে বলতে পারবো এটা আমার বাড়ি, ওটা আমার বাড়ি, এটা আমার বাড়ি বলতে পারি না আমি, ওটা আমি বলতে পারবো আমার বাড়ি। কারণ নিজেদের রক্ত জল করা, বিন্দু বিন্দু জল করা, তার সঙ্গে আমার মা অনেকটা সাপোর্ট করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের নিজস্ব অবদান আছে, তারপর থেকে মা সাপোর্ট করেছে, তাই হয়তো ওই বাড়িটা করতে পেরেছি। এটা হচ্ছে বড় কথা, কিন্তু এটা আমি গর্ব করে বলতে পারবো আমার। এখানে আমার বলে কিছু নেই। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে আমার বলে কিন্তু আমি মনে করি না, আমার কিচ্ছু নেই। জাস্ট ছিলাম, বারে বারে আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে এটা তোমার নয়, তোমার নয়। মেয়েরা কখনো কোনো কিছুকে পরের মনে করে না, নিজের মনে করেই করে। কিন্তু শ্বশুরবাড়িতে অনেক ক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে দেয় যে এটা তোমার নয়, এটা তোমার নয়, এটা তুমি শত চেষ্টা করলেও পাবে না, তোমার নিজের কখন হবে না। তাই ওটা এখন আমার নিজের। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো। আবার চেষ্টা করবো নতুন একটা ভিডিও নিয়ে আসার, তবে ভিডিও অল্প অল্প করে শ্যুট করে রাখবো, পরিষ্কার জানিয়ে দিচ্ছি। টাটা আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ভালো থেকো সবাই।